তো এটা হচ্ছে বেসিক্যালি পার্ট এর জন্য কোর্স প্ল্যান, মানে পার্ট এতে কী কী টপিক কভার করা হবে সেটা এখানে লেখা আছে। পার্ট বি এরটা জহুর হক স্যার ওনার ক্লাসে দিয়ে দিবেন। তো এখানে আমরা দেখি আমরা কী কী টপিক কভার করব পার্ট এতে। প্রথমে আছে ফ্লুইড অ্যান্ড ইটস প্রপার্টিস, এরপর আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো, তারপর থাকবে গভর্নিং ইকুয়েশন অফ ফ্লুইড ফ্লো, যেখান থেকে আমরা ডেরিভেশন অফ কন্টিনিউটি ইকুয়েশন, বার্নৌলিস ইকুয়েশন এবং কিছু রিলেটেড প্রবলেমস করব। এরপর আমরা পড়ব ফ্লুইড ফ্লো মেজারমেন্ট ডিভাইস সম্পর্কে, এখানে কিছু থিওরি থাকবে প্লাস প্রবলেম দেওয়া থাকবে। এরপর আমরা পড়ব ইন্টারনাল লসেস ইন ফ্লো সম্পর্কে, এখানেও কিছু থিওরি প্লাস প্রবলেম থাকবে। এরপরে টপিক হচ্ছে প্রেশার ইন স্ট্যাটিক ফ্লুইড, এখানে কিছু থিওরি প্লাস প্রবলেম দেওয়া থাকবে। এরপর আমরা বিভিন্ন টার্বো মেশিনারি সম্পর্কে জানব। টার্বো মেশিনারি বলতে সেন্ট্রিফিউগাল পাম্প, রেসিপ্রোকেটিং পাম্প, কম্প্রেসর, ফ্যান অ্যান্ড ব্লোয়ার সম্পর্কে আমরা এখানে থিওরি পড়ব। এরপর আমাদের লাস্ট টপিক হচ্ছে হিট ট্রান্সফার, হিট ট্রান্সফার থেকেও আমরা কিছু থিওরি এবং প্রবলেম করব। এরপর আমাদের হবে কিছু রিভিউ ক্লাস। এটা হচ্ছে আমরা বেসিক্যালি এই টপিকগুলি পার্ট এতে কভার করব। এবার আমরা দেখি অ্যাসেসমেন্ট মেথড বলতে কী বোঝানো হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যখন ফ্লুইড অ্যান্ড ইটস প্রপার্টিস এবং ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো এই দুইটা টপিক শেষ হয়ে যাবে, আমরা একটা এমসিকিউ টেস্ট নিব, এমসিকিউ টেস্ট 1। এটা আমরা বেসিক্যালি গুগল ফর্ম, যেটা গুগল ফর্মের মাধ্যমে একটা এমসিকিউ বেস টেস্ট নিব আর কি। এরপর হচ্ছে গভর্নিং ইকুয়েশন অফ ফ্লুইড ফ্লো, এই টপিক শেষ হয়ে গেলে আমরা আরেকটা টেস্ট নিব, এমসিকিউ টেস্ট, সেটা হচ্ছে 2, সেটাও গুগল ফর্মের মাধ্যমেই হবে। সেগুলো তোমাদের ডিটেলস পরে জানানো হবে গুগল ক্লাসরুমে। এরপর হচ্ছে ফ্লুইড ফ্লো মেজারমেন্ট ডিভাইস, এটা শেষ হয়ে গেলে এমসিকিউ টেস্ট 3। ইন্টারনাল লসেস ইন ফ্লো, এটা হয়ে গেলে এমসিকিউ টেস্ট 4। প্রেশার ইন স্ট্যাটিক ফ্লুইড, এটা শেষ হয়ে গেলে এমসিকিউ টেস্ট 5। টার্বো মেশিনারি চ্যাপ্টার হয়ে গেলে এমসিকিউ টেস্ট 6 এবং ফাইনালি হিট ট্রান্সফার হয়ে গেলে এমসিকিউ টেস্ট 7। তো এইভাবে 7টা এমসিকিউ টেস্ট নেওয়া হবে গুগল ফর্মের মাধ্যমে। এবং এখানে আমি একটা রেড কালার দিয়ে কথা হাইলাইট করে রেখেছি, মার্কস অবটেইনড ইন এমসিকিউ টেস্ট উইল বি কাউন্টেড অ্যাজ ক্লাস পারফরমেন্স ফর পার্ট এ। তো আমি যেটা বলে এসেছিলাম যে পার্ট এতে ক্লাস পারফরমেন্সে মার্কস থাকবে টোটাল 5। তো এই 5 মার্কস তোমাদের কোথা থেকে আসবে, এই প্রত্যেকটা এমসিকিউ টেস্টে যেখানে তোমরা পার্টিসিপেট করবা, এই প্রত্যেকটা এমসিকিউ টেস্টে তোমরা যে মার্কটা অবটেন করবা সেটার অ্যাভারেজ মার্কটাই তোমাদের ক্লাস পারফরমেন্স হিসেবে কাউন্ট হবে পার্ট এর জন্য। পার্ট বিতে স্যার যেটা কী করবেন সেটা স্যার বলে দিবেন তোমাদের। এবার আসি লেকচার মোডে। এটা হতে পারে একটা লাইভ ক্লাস কিংবা হতে পারে প্রি রেকর্ডেড একটা ক্লাস। আমি বেসিক্যালি প্রি রেকর্ডেড ক্লাসে প্রেফার করি, কারণ তোমাদের সিনিয়র যারা ছিল আর কি এর লাস্ট সেমিস্টারে, তারাও প্রি রেকর্ডেড ক্লাসে অ্যাকচুয়ালি প্রেফার করেছে আর কি। তো প্রি রেকর্ডেড ক্লাস বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা টপিক, যেমন ধরো ফ্লুইড অ্যান্ড ইটস প্রপার্টিস, এই টপিকের উপর আমি অলরেডি একটা লেকচার ভিডিও রেকর্ড করে রাখবো, সেটা রেকর্ড করে গুগল ক্লাসরুমে আমি এটা দিয়ে দিব এবং করেসপন্ডিং আমি কিছু স্লাইড দিয়ে দিব এই টপিকের উপর। সিমিলারলি ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো, এটার জন্য সেম একটা রেকর্ডেড ভিডিও থাকবে প্লাস এটা করেসপন্ডিং কিছু স্লাইড দেওয়া থাকবে। তো তোমাদের যেটা করতে হবে, সেই প্রত্যেকটা ভিডিও তোমরা গো থ্রু করবা ডিটেলস এবং স্লাইডগুলি পড়াশোনা করবা। তো ওটা হয়ে গেলে তারপর আমি তোমাদের গুগল ক্লাসরুম যেটা, সেখানে আর কি এই দুইটা টপিকের উপর একটা গুগল ফর্ম শেয়ার করব, যেখানে তোমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, এমসিকিউ বেসড কোয়েশ্চেন, এবং ওই কোয়েশ্চেনগুলি হবে সেই রেকর্ডেড ভিডিও এবং যে স্লাইডটা দেওয়া আছে সেই স্লাইডের উপর বেস করে সেখানে তোমাদের অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করে তারপর তোমাদের সাবমিট করে দিতে হবে ফর্মটা। ফাইনালি সেই ফর্মটা আমি চেক করে তোমরা যে মার্কটা পাবা সেটা আমি প্রিজার্ভ করে রাখবো। এভাবে তোমরা 7টা যে টেস্ট আছে 7টা টেস্টে অ্যাটেন্ড করতে হবে এবং 7টা টেস্টে তোমাদের যে মার্কটা থাকবে সেই মার্কটার অ্যাভারেজ তোমাদের ক্লাস পারফরমেন্সে যে 5 থাকবে পার্ট এর জন্য সেটা হিসেবে কাউন্ট হবে। এরপর কি করা হবে, an online discussion session may be conducted in Zoom afterwards if the students are not clear about any topic। তোমরা সেই প্রি রেকর্ডেড লেকচার এবং স্লাইড দেখে কি করবা, সেই এমসিকিউ টেস্টটা দিবা। এটা দেওয়ার পরেও যদি তোমাদের সেই টপিক যদি আনক্লিয়ার থাকে, তারপরে আমরা একটা ডিসকাশন সেশন করব জুমে সেই টপিকের উপরে, যে কার কার কী সমস্যা সেটা নিয়ে তোমরা বলতে পারো কিংবা ডিসকাস করতে পারো। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, মানে যতটুকু সলভ করা যায় সলভ করার। তো এটাই হচ্ছে আমাদের পার্ট এর জন্য কোর্স প্ল্যান। আর পার্ট বি এর যে কোর্স প্ল্যান সেটা ডক্টর মোহাম্মদ জহুরুল হক স্যার যিনি আছেন, তিনি তোমাদের সিআরদের মাধ্যমে কন্ট্যাক্ট করে তিনি জানিয়ে দিবেন যে কীভাবে ক্লাস হবে।
থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।